মহাত্মা গৌতম বুদ্ধের জীবন, যিনি সমগ্র বিশ্বকে শান্তি, প্রেম, ত্যাগ ও সদিচ্ছার শিক্ষা দিয়েছিলেন, তা অনুপ্রেরণাদায়ক। রাজার সন্তান হয়েও তিনি সন্ন্যাসীর জীবন বেছে নিয়েছিলেন। গৌতম বুদ্ধের জন্ম 563 খ্রিস্টাব্দে কপিলবস্তুর লুম্বিনীতে জন্মগ্রহণ করেন। বর্তমানে এই স্থানটি নেপালে রয়েছে। মাত্র 29 বছর বয়সে বুদ্ধ তার পারিবারিক জীবন ছেড়ে ঐশ্বরিক জ্ঞানের সন্ধানে যাত্রা করেন। বুদ্ধ সারা বিশ্বের মানুষের মধ্যে অহিংসা, শান্তি, প্রেম ও ত্যাগের বার্তা দিয়ে সমাজে ছড়িয়ে থাকা মন্দ দূর করার চেষ্টা করেছিলেন। মহাত্মা বুদ্ধ ছিলেন শাক্য প্রজাতন্ত্রের রাজা শুদ্ধোধনের পুত্র। বুদ্ধের মায়ের নাম ছিল মায়া দেবী। জন্মের সময় পিতামাতা বুদ্ধের নাম রেখেছিলেন কুমার সিদ্ধার্থ। বুদ্ধ শৈশব থেকেই শান্ত ও গম্ভীর প্রকৃতির ছিলেন। তিনি তার বেশিরভাগ সময় নির্জনে বসে চিন্তা করতেন। রাজপুত্র হওয়া সত্ত্বেও পার্থিব ভোগবিলাসের প্রতি তার কোনো আগ্রহ ছিল না। বুদ্ধ বড় হওয়ার সাথে সাথে তার জাগতিক আগ্রহ হ্রাস পেতে শুরু করে। গৌতম বুদ্ধের প্রাথমিক শিক্ষা রাজপ্রাসাদেই হয়েছিল, কিন্তু তিনি যখন একটু বড় হলেন তখন তার পিতা তাকে গুরু বিশ্বামিত্রের কাছে শিক্ষা লাভের জন্য পাঠান। বুদ্ধ গুরু বিশ্বামিত্রের কাছ থেকে বেদ ও উপনিষদের শিক্ষা লাভ করেন। ধীরে ধীরে তিনি একজন আদর্শ শিষ্য হয়ে ওঠেন। কিছুকাল পর বুদ্ধের বিয়ে হয় কলিয়া রাজবংশের রাজা সুবুদ্ধের কন্যা যশোধরার সাথে। বুদ্ধ ও যশোধরারও একটি পুত্র ছিল, যার নাম ছিল রাহুল। কিন্তু বিবাহের পরও বুদ্ধের ত্যাগের বোধ বাড়তে থাকে এবং পার্থিব আনন্দের প্রতি তার আগ্রহ কমে যায়। এভাবে বুদ্ধ একদিন স্ত্রী ও পুত্রকে রেখে নীরবে বনের দিকে চলে গেলেন। বুদ্ধ তার আত্মার সাথে সংযোগ স্থাপন করতে চেয়েছিলেন। তিনি ঐশ্বরিক জ্ঞানের সন্ধানে ছিলেন, তাই বাড়ি, পরিবার, সম্পত্তি বা অন্য কিছু প্রতি তার কোনো আত্মস্তিক ছিল না, কারণ এসবে তিনি আধ্যাত্মিক আনন্দ পাননি। মনের মধ্যে চলমান নানা প্রশ্নের উত্তর খুঁজতে বুদ্ধ বোধিবৃক্ষে নিচে বসে তপস্যা শুরু করেন এবং 6 বছর পর তিনি সম্পূর্ণ ও দিব্য জ্ঞান লাভ করেন। এইভাবে তিনি যুবরাজ সিদ্ধার্থ গৌতম থেকে মহাত্মা গৌতম বুদ্ধে রূপান্তরিত হন।